লাল আগুনটাকে 1000 বৎসর যাবৎ প্রজ্বলিত করা হইল। 1000 বৎসর প্রজ্বলিত করার পর লাল আগুনটা যখন সাদা হয়ে যায়, আরো হাজার হাজার গুণ তেজদীপ্ত হয়ে যায়, হাজার হাজার গুণ তার ক্ষমতা বেড়ে যায়, হাজার হাজার গুণ তার পাওয়ার বেড়ে যায়, তার জ্বালানোর ভস্য করার ক্ষমতা বেড়ে যায়। আল্লাহ তাআলা এই সাদা আগুন দেখো বলে, না না, যারা দুনিয়ার মধ্যে থাইকা আমি রবের গোলামি করবে না, আমি রবের হুকুম পালন করবে না, আমি রবের সাথে নাফরমানি করবে, আমি রব তাদেরকে এত মায়া করে বানাইলাম, এত আদর কইরা তাদেরকে বানাইলাম। ও মানুষ, চিন্তা করো, আসমান জমিন যত সৃষ্টি দুনিয়ার মধ্যে আছে সব কিছু আল্লাহ তাআলা মাত্র 6 দিনে বানায় ফেলছেন, এর চেয়ে বেশি সময় লাগায় নাই। কিন্তু তোমার আমার মতন সাধারণ একটা মানুষ আল্লাহ তাআলা বানাইতে 9 থেকে 10 মাসের সময় লাগাইছেন। 9-10 মাস সময় লাগাইয়া তাও সাথে সাথে বড় কইরা দিছেন এমন না, আস্তে 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 সময় নিয়া অনেক কৌশলে, অনেক মডিফাই কইরা, অনেক কিছু কইরা আস্তে আস্তে তাকে বড় বানাইছে। এত অবদান আল্লাহ তাআলার আমাদের উপর থাকার পরেও, এত নেয়ামত আল্লাহ তাআলার পাওয়ার পরেও, যখন কোনো বান্দা নাফরমানি করে, যখন কোনো বান্দা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলা সেটা সহ্য করে নিতে পারেন না। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনেও জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার বসবার দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর আওয়াজ দিয়ে বুলন্দ কণ্ঠে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব মানুষের মধ্য থেকে বাছাই করে যাচাই করে তৌফিক এনায়েত করে আল্লাহর ঘর মসজিদে আগে আগে এনেছেন নিঃসন্দেহে দয়াকার আল্লাহ। আল্লাহ তাআলা দয়া করেছেন বিদায় আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের উপর প্রতিনিয়তই দয়া করেন, তবে যে যেইভাবে ওই দয়াটাকে কাজে লাগাইতে চায় সে সেভাবেই কাজে লাগায়। এই যে আমরা শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমাদের প্রতিটি শ্বাস ভিতরে নেওয়া ভিতর থেকে বাহিরে ছাড়া প্রত্যেকটা কিন্তু আল্লাহ তাআলার দয়া। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই দয়াটা আমাদের জন্য করেছেন, যারা এখনো বাড়িতে আছে তাদের জন্য করছেন,
অথবা আমরা যারা মুসলমান আছি আমাদের জন্য এই দয়াটা করছেন, আবার যারা বেদিন ও মুসলিম আছে তাদের জন্য আল্লাহ তাআলা এই দয়াটা করছেন। তাদেরকেও আল্লাহ তাআলা শ্বাস নিঃশ্বাস নেওয়া আনার যে ক্ষমতা সেটা দিয়ে রেখেছেন। সেই শ্বাস নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন আমার আপনার সাধারণ মানুষের মতন হাত থাকবে, সাধারণ মানুষের মতন পা থাকবে, মুখ থাকবে, চোখ থাকবে, সবকিছু থাকবে, কিন্তু সেদিন হাত দিয়ে ধরার কোনো ক্ষমতা থাকবে না। সেদিন পা দিয়ে চলার মতন কোনো ক্ষমতা থাকবে না। সেদিন এই চোখ দিয়ে দেখার মতন আর কোনো কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা যে দয়া প্রতিনিয়ত আমাদের প্রতি করছেন, এই দয়ার শুকরিয়া আদায় করণার্থে বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধানগুলা যথা সময়ে যথাসাধ্য চেষ্টার মাধ্যমে পালন করা চাই। আল্লাহ তাআলার বিধানগুলো যদি আমরা মানতে পারি, পালন করতে পারি, তাহলে এটা হবে আল্লাহ তাআলার ওই যে একটা দয়া করছেন সেই দয়ার শুকরিয়া। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এ দুনিয়ার গোলাম শুনে রাখো, তোমরা যে প্রতিনিয়ত শ্বাস ভিতরে নিতেছ, ভিতর থেকে বাহির করতেছ, এই সব কিন্তু আমি রব্বুল আলামিনের দয়া। তুমি এখনো যে হায়াতের মধ্যে আছো, তোমার দুইটা চক্ষু আছে, চোখ দিয়া তুমি দুনিয়ার সৌন্দর্য দেখতেছ, জানিয়ে রাখো এটাও কিন্তু আমি রব্বুল আলামিনের দয়া। তোমার হাত আছে, তুমি হাত দিয়ে ধরতে পারতেছো, হাতের ক্ষমতা এখনো ঠিক আছে, জানিয়ে লও এটা আমি আল্লাহর দয়া। তোমার পা আছে, তুমি পা দিয়ে হাঁটতে পারতেছো, যেথায় মনে চায় সেথায় তুমি যেতে পারতেছো, জানিয়ে লও এই চলার ক্ষমতা যে তোমার আছে এটাও কিন্তু তোমার নিজস্ব বানানো না, এটাও আমি রব তোমাকে দিয়েছি, তোমার প্রতি আমার এটা দয়া। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য দয়া আমাদেরকে করতেছেন, দয়া অতি সব সময় আমাদের জন্য বিরাজমান রেখে দিয়েছেন। এ মুসলমান, কথাগুলো ভাবার জিনিস। যারা কথা বলতে পারে ঠিক মতন, তাদের প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ দয়া করতেছেন। যে লোকটা কথা বলতে পারে না, মুখ আছে স্বাভাবিক মানুষের মতন না, ওই লোকটাকে জিজ্ঞেস করো তোমাকে যে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়েছেন এটা কত বড় দয়া। তোমার বুঝে আসে নাই, তুমি তো স্বাভাবিকভাবে কথা বলতে পারো, কিন্তু যে পারে না তাকে জিজ্ঞেস করো মনের ভাব প্রকাশ করতে কত কঠিন। একটা জিনিস মনে চায় সেটা মুখ দিয়ে প্রকাশ করতে পারে না। তোমাকে আল্লাহ তাআলা প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন। তোমার প্রতি আল্লাহ তাআলা অনেক বড় একটা দয়া করেছেন, ইহসান করেছেন। তুমি নিজের গায়ে নিজের বলে যে কোনো কিছু করতে পারো না, না এটা সম্ভব না। কেউ করতে পারে না, নিজের বলে কোনো কিছু করতে পারে না। সব কিছু আল্লাহ তাআলার হুকুমে হয়, সব কিছু আল্লাহ তাআলার তৌফিকে হয়, সব কিছু আল্লাহ তাআলার দয়ায় হয়। আমার আল্লাহ জানায় দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও গোলাম শোনো, তোমার প্রতি যে আমি দয়াগুলা করতেছি, এই দয়াগুলা তোমার বলবৎ থাকবে, সব সময় অবিচল থাকবে। তবে একটা শর্ত পূরণ করা লাগবে, ওই শর্ত হলো আমি মাওলার শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ তাআলা শুকরিয়া যদি আদায় করা হয়, লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা জানায় দেয় তোমার প্রতি আমি দয়া আরো বাড়ায় দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, তোমার থেকে ওই দয়াটা তো আমি আল্লাহ ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, তোমার জন্য আমি পরিশেষে রেখে দেব যন্ত্রণাদায়ক শাস্তি। ও মুসলমান, চিন্তা করে দেখো, আল্লাহ তাআলার শাস্তি কিন্তু সাধারণ শাস্তির মতন না। আল্লাহ তাআলার শাস্তি কোনো সাধারণ মানুষের শাস্তির মতন না। আমরা তো আমাদের দেশে আয়নাগরের মতন কঠিন ভয়ঙ্কর জায়গার কথা শুনেছি। আমাদের টর্চার সেলগুলা যেগুলা জেলখানার মধ্যে আছে, হাজতের মধ্যে আছে, প্রশাসনের নিয়ন্ত্রণে আছে, এগুলার কথা শুনেছি।
এই শাস্তি দুনিয়ার শাস্তি তত বড় শাস্তি না, আমার আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ তাআলা নাফরমানদেরকে এমন ভাবে ধরবেন যেটা মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা যেরকম নিয়ামত দেওয়ার ক্ষেত্রে বাড়ায় বাড়ায় দেয়, মানুষ কল্পনা করতে পারে না কি পরিমাণ নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন, কেউ কল্পনা করতে পারে না। আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা এমন এমন নাজ নিয়ামতের ব্যবস্থা জান্নাতের মধ্যে করে রেখেছেন, কোন মানুষ কল্পনা করবে এটা তো দূরের কথা, তার কল্পনার মধ্যে আসতেও পারে না। বর্তমান যুগে এত উন্নত যুগ, বাংলাদেশ তো কি দেখা, বাংলাদেশের ভিআইপি জায়গাগুলো দেখলে মনে হয় গ্রামগুলো কোনো গ্রাম না, এগুলো তো কোনো মানেই না। আবার বাংলাদেশের ভিআইপি জায়গাগুলোকে যদি বিদেশের বড় বড় দামি জায়গাগুলোর সাথে তুলনা করা হয়, ওই জায়গার তুলনায় বাংলাদেশের ভিআইপি জায়গার কোনো ভ্যালু নাই। যারা বিদেশ সফর করছে, দুবাই গেছে, সিঙ্গাপুর গেছে, বড় বড় সুইজারল্যান্ড বড় বড় রাষ্ট্রে গেছে, ওই জায়গাগুলোর মধ্যে ঘুরলে বোঝা যায় মানুষ যে কত কিছু আবিষ্কার করে রেখেছে, মানুষ যে কত কিছু নিজের আইডিয়া নিজের মেধা খাটাইয়া তৈরি করে রেখেছে। একটু চিন্তা করে দেখো, মানুষের তৈরিকৃত জিনিস যদি এত সুন্দর হয়, মানুষের মন যদি এতই আকর্ষণ করে, মানুষ যদি টাকা পয়সা খরচ করে ওগুলো দেখা উপভোগ করার জন্য যেতে পারে, একটু চিন্তা করে দেখো আল্লাহ তাআলা নাজ নিয়ামত জান্নাতের মধ্যে এমন রেখেছেন যেগুলো মানুষ কল্পনাও করে না, কল্পনার ভিতরে পড়ে না। এমন দামি দামি জিনিস আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন। ঠিক একটু ভিন্নভাবে চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা ভালোর ক্ষেত্রে যেরকম মানুষ কল্পনা করতে পারে না এমন দামি জিনিস রেখে দিয়েছেন, খারাপের ক্ষেত্রে যাদের প্রতি আল্লাহ তাআলা গুসা হয়ে যাবেন, যাদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন, যাদের প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, যারা নাফরমান, যারা আল্লাহ তাআলার আদালতে অপরাধী সাব্যস্ত হয়ে যাবে, ওই লোকগুলোর ক্ষেত্রেও কিন্তু আল্লাহ তাআলা এমন এমন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যে শাস্তিগুলা দুনিয়ার মানুষ কখনো কল্পনাও করতে পারে না। সাধারণ মানুষ আয়নাগরের কথা শুনলে মনের মধ্যে কেমন যেন আটকে ওঠে, কত ভয়ঙ্কর একটা জায়গা। র্যাবের মায়ের, পুলিশের মায়ের, সেনাবাহিনীর মায়ের, এগুলার কথা মনে হইলে কেমন যেন মন আটকে ওঠে। কত ভয়ঙ্কর তাদের অত্যাচার, কত ভয়ঙ্কর তাদের সে নির্যাতন। মানুষ তাদের ভয়ে যদি কোথাও পুলিশ থাকে, পুলিশের সামনে কোনোদিন অপরাধ করে না। একটা দুইটা পুলিশ যদি আমাদের এলাকার মধ্যে সবসময় মোতায়েন করা হয়, কোনো চোর থাকবে না। একটা দুইটা সেনাবাহিনী যদি এলাকার মধ্যে বিচরণ করে, ওই এলাকার মধ্যে কোনো মাদক থাকবে না। একটা দুইটা যদি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কাউকে যদি এলাকার মধ্যে নিযুক্ত করা হয়, 2 নাম্বারই চাঁদাবাজি, টেন্ডারবাজি এলাকার মধ্যে থাকবে না, দূর হইয়া যাইবে। তার মানে বোঝা যায় প্রশাসনের যে শাস্তি মানুষের দিলের মধ্যে কঠিন ভাবে গাইথা গেছে। সেনাবাহিনীর মায়ের ভয় দিলের মধ্যে গাইথা গেছে, পুলিশের মায়ের ভয় দিলের মধ্যে গাথার কারণে পুলিশের সামনে অপরাধ করে না। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, পুলিশের মায়ের যদি এরকম হয়, আল্লাহ তাআলার মায়ের কি পরিমাণ হতে পারে একটু কল্পনা করে দেখো। আল্লাহ তাআলার কাছেও তো কিছু কিছু মানুষ নাফরমান হিসাবে পরিগণিত হবে, আল্লাহ তাআলার কাছেও তো কিছু মানুষ অপরাধী হিসাবে চিহ্নিত হবে। যারা দুনিয়ার মধ্যে থেকে মন মতন জীবন যাপন করে, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে রাখে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার মধ্যে থাইকা কিছু মানুষ নিজের মন মতন জীবন যাপন করে, নামাজগুলা ঠিক মতন আদায় করে না, আল্লাহ তাআলার বিধানগুলা হুকুমগুলা ঠিক মতন পালন করে না, যেভাবে মনে চায় সেভাবে চলে, আল্লাহ তাআলার বিধানে কোনো তোয়াক্কা করে না, পরোয়া করে না। ওই লোকগুলা আল্লাহ তাআলার দৃষ্টিতে অপরাধী হিসেবে পরিগণিত হয়। আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা নাফরমান। আল্লাহ তাআলা এই নাফরমানদেরকে শাস্তি দেওয়ার জন্য
জাহান্নাম যখন তৈয়ার করছে তখন জাহান্নামের আগুনগুলো দুনিয়ার আগুনের মতন এরকম লাল ছিল। আল্লাহ তাআলা বলে না না, আমি আমার নাফরমান যারা থাকবে, আমার কাছে যারা অপরাধী থাকবে, তাদেরকে আমি যদি এই লাল আগুনের মধ্যে পুরাই কেমন যেন শাস্তিটা কম হয়ে যায়। এত কম শাস্তি তাদেরকে দেওয়া যাবে না, আরো কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করা লাগবে। ফেরেশতারা বলে ও আল্লাহ তাহলে কি করব? আল্লাহ তাআলা জানায় দেয় এই লাল আগুনটাকে আরো 1000 বৎসর তুমি প্রজ্বলিত করো। লাল আগুনটাকে 1000 বৎসর যাবৎ প্রজ্বলিত করা হইল। 1000 বৎসর প্রজ্বলিত করার পর লাল আগুনটা যখন সাদা হয়ে যায়, আরো হাজার হাজার গুণ তেজদীপ্ত হয়ে যায়, হাজার হাজার গুণ তার ক্ষমতা বেড়ে যায়, হাজার হাজার গুণ তার পাওয়ার বেড়ে যায়, তার জ্বালানোর ভস্য করার ক্ষমতা বেড়ে যায়। আল্লাহ তাআলা এই সাদা আগুন দেখো বলে না না, যারা দুনিয়ার মধ্যে থাইকা আমি রবের গোলামি করবে না, আমি রবের হুকুম পালন করবে না, আমি রবের সাথে নাফরমানি করবে, আমি রব তাদেরকে এত মায়া করে বানাইলাম, এত আদর কইরা তাদেরকে বানাইলাম। ও মানুষ চিন্তা করো, আসমান জমিন যত সৃষ্টি দুনিয়ার মধ্যে আছে সব কিছু আল্লাহ তাআলা মাত্র 6 দিনে বানায় ফেলছেন, এর চেয়ে বেশি সময় লাগায় নাই। কিন্তু তোমার আমার মতন সাধারণ একটা মানুষ আল্লাহ তাআলা বানাইতে 9 থেকে 10 মাসের সময় লাগাইছেন। 9-10 মাস সময় লাগাইয়া তাও সাথে সাথে বড় কইরা দিছেন এমন না, আস্তে 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 সময় নিয়া অনেক কৌশলে অনেক মডিফাই কইরা অনেক কিছু কইরা আস্তে আস্তে তাকে বড় বানাইছে। এত অবদান আল্লাহ তাআলার আমাদের উপর থাকার পরেও, এত নেয়ামত আল্লাহ তাআলার পাওয়ার পরেও, যখন কোনো বান্দা নাফরমানি করে, যখন কোনো বান্দা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলা সেটা সহ্য করে নিতে পারেন না। দুনিয়ার মানুষও তো এরকম, একটা মানুষ তার বন্ধুকে অনেক টাকা পয়সা দেয়, অনেক কিছু গিফট করে, অনেক সহায়তা করে, অনেক সাহায্য সহযোগিতা করে, সাথে সাথে চলে অনেক ভালো তাদের সম্পর্ক। হঠাৎ করে যদি দেখে তার শত্রুর সাথে ওই যাকে দান করা হইল, যাকে সহায়তা দেওয়া হইল, সে যদি উঠা বসা করে, যদি চলাফেরা করে, যদি তার বিরুদ্ধে চলে যায়, দুনিয়ার মানুষও তো এটা মেনে নিতে পারে না। আমি এত কিছু তার জন্য করলাম, সে আমার সাথে 2 নাম্বারই করলো, দুনিয়ার মানুষও তো মেনে নিতে পারে না। একটু চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামতে আমাদেরকে ভাসায় রাখলেন, ওই আল্লাহর সাথে যখন আমরা নাফরমানি করি, এটাও তো আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, এটাও তো আল্লাহ তাআলা মাইনা নিতে পারেন না। আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা অপরাধী সাব্যস্ত হয়ে যায়, আর অপরাধী যারা হয় তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া লাগে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতার দল, তোমরা যে আগুনটাকে 1000 বৎসর জ্বালাইছো, সাদা হইছো, এটাও হবে না, আরো বেশি আগুনকে তেজদীপ্ত করো, আরো 1000 বৎসর যাবত আগুনটাকে তুমি জ্বালাও। জাহান্নামের আগুনটা আরো 1000 বৎসর জ্বালানো হবে, জ্বালাইতে 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 এমন তেজ বাড়ানো হবে, ওই সাদা আগুনটা আল্লাহ রাসূল জানায়া দেয়, এ আমার উম্মতরা শোনো, আল্লাহ তাআলা নাফরমানদেরকে শাস্তি দেওয়ার জন্য ওই সাদা আগুনটাকে কালো ভয়ঙ্কর আগুনে রূপান্তরিত করবেন। আল্লাহ তাআলা সাদা আগুনটাকে ভয়ঙ্কর আগুন বানাইবেন, কালো। কালোর প্রতি মানুষের একটা ভয় থাকে, রাত্র কালো, এই জন্য মানুষ রাত্রে এদিক সেদিক একা একা বের হয় না। ভয়ঙ্কর কালো কোনো জিনিস দেখলে মানুষ সহজে আটকে ওঠে, সহজে তার ভিতরে ভয় ঢুকে যায়। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে এরকম কালো বানিয়ে রাখছেন, এমন কঠিন বানিয়ে রাখছেন। আল্লাহ তাআলার শাস্তি কি পরিমাণ বড় এটা মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলার নিয়ামত যেরকম বড় দামি মানুষ কল্পনা করতে পারে না, আল্লাহ তাআলার শাস্তিগুলো অনেক বড়, এটাও মানুষ কল্পনা করতে পারে না। এমন বড় বড় আল্লাহ তাআলার আযাব গজব আল্লাহ তাআলা শুধুমাত্র নাফরমানদের জন্য রেখেছেন। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, এটা তো জাহান্নামের বয়ান। জাহান্নামের আগের অবস্থা, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে,
ওই হাসরের মাঠে মানুষের অবস্থা এমন হবে, সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর, আমরা আম্মা জানরাও যদি সেখানে থাকি, সব নবীরা যদি সেখানে থাকে, দুনিয়ার সব উম্মতরা যদি সেখানে থাকে, ওই জায়গার মধ্যে যদি শরীরের মধ্যে কাপড় না থাকে, তাহলে অবস্থাটা কতই না বিভৎস হবে। আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর রাসূল জানিয়ে দেয়, ও আয়েশা, তুমি এটা কি বলছো? মানুষের বড় বিপদ থাকলে ছোট বিপদের কথা মানুষের মনে থাকে না। কারো যদি হাতে নখের কোনো একটা কাটা বিঁধে, এটা যদি তার শরীরে অন্য কোনো সমস্যা না থাকে, ওই কাঁটাটা বড় আকার ধারণ করে। আর যদি তার ওই একে লোকের পায়ের মধ্যে যদি একটা আঙ্গুল কাটা পড়া যায়, তাহলে ওই হাতের মধ্যে ছোট্ট একটা কাটা বিধছে, এটার কোনো খবর থাকে না। বড় বিপদ আইলে ছোট বিপদের কোনো খেয়াল থাকে না। আল্লাহ রাসূল জানায় দেন, আয়েশা, হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। ওই ভয়ঙ্কর মাঠের মধ্যে মানুষ যে উলঙ্গ অবস্থায় আছে, তার যে কাপড় চোপড় নাই, এই খেয়ালটা পর্যন্ত মানুষ করবে না। মানুষ নিচের দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাবে না। সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, আল্লাহর দিকে তাকায় থাকবে। আল্লাহ, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ও দয়ার মালিক, তুমি আমাকে বাঁচাও। মানুষের, সাধারণ মানুষের কথা তো এমন থাকবে, এটা মানা যায়। যারা পয়গম্বর, যারা নবী ছিলেন, যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন, তারা পর্যন্ত বলতে থাকবে, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বি নফসি, ও আমার আল্লাহ, আমি আমার নিজের ব্যাপারে তোমার কাছে নাজাত চাই। আমার ছেলে কেনানের কথা আমি তোমাকে বলি না, তুমি আমাকে শুধু বাঁচাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বলবেন, ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমার মা মরিয়মের কথা আমি বলি না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বলবেন, ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমি আমার বাবা আজরের কথা বলি না। সব মানুষ, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষ, শুধু নবীরা পর্যন্ত নিজের নফস, নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। কি পরিমাণ ভয়ঙ্কর সেই দিন অবস্থা হবে! ওই দিন শুধু কোথায় থেকে যেন একটা আওয়াজ আইতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমি আমার নিজের কথা বলি না, আমার সন্তান ফাতেমার কথা আমি বলি না, আমার নাতি হাসান হুসেনের কথা আমি বলি না, আমার বিবি খাদিজার কথা আমি বলি না। কোথায় থেকে যেন একটা আওয়াজ আইতেছে, আল্লাহ, আমি শুধু চাই আমার উম্মতদেরকে তুমি একটু নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল শুধু বলতে থাকবেন, ও আল্লাহ, আমি আমার উম্মতদেরকে আমি শাফাআত দিতে চাই, আমি চাই আমার উম্মতদেরকে একটু আপনি সুপারিশের ব্যবস্থা গ্রহণ করে দেন। আমার উম্মতদেরকে আমি একটু জান্নাতের দিকে নিয়ে যেতে চাই, আমি আমার উম্মতের কথা বলি। ফাতেমা কত আদরের ছিল, কত কষ্ট আমার সাথে সহ্য করছে, আমি ফাতেমার ব্যাপারে সুপারিশ করতেছি না। আল্লাহ, তুমি ফাতেমাকে জান্নাতি নারীদের সর্দারনি বানাইছো, সে নাজাত পাওয়া যাবে। খাদিজা দুঃখের সময় কত কষ্ট করছে, আমি নবীর সাথে ইসলামের হাল ধরছে, আমি খাদিজার কথা বলি না। আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতের কথা বলি, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার কাছে এরকম আওয়াজ করবে মানুষ, এরকম একটা আওয়াজ আসবে, সব মানুষ দেখবে, দেখা বুঝবে যে এটা দুনিয়ার আর কোনো মানুষ না, এটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আওয়াজটা আসবে, সব মানুষ এদিকে তাকাইবে, তাকায় নবীজিকে যখন দেখবে, সবার মনের মধ্যে একটা আশা সঞ্চার হবে, আরে আমার নবী আছে, আমার নবী আমার ব্যাপারে সুপারিশ করবে, আমার নবী আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাকে জান্নাতি বানাবে। একটা পর্যায়ে দেখা গেল আল্লাহ তাআলা বিচার চালু করে দিবেন। বিচার চালু করার পর আল্লাহর রাসূল একবার ফুলসিরাতের পারে যাবেন, আরেকবার মিজানের পাল্লার কাছে যাবেন, আরেকবার আল্লাহর রাসূল হাউজে কাউসারের কাছে যাবেন।
এরকম যতগুলা ঘাটি আছে সব জায়গায় আল্লাহ রাসূল খালি দৌড়াদৌড়ি শুরু করে দিবেন। সব জায়গায় শুধু আল্লাহ রাসূল একবার ওখানে, আরেকবার ওখানে, আরেকবার ওখানে, এরকম ছুটতে থাকবেন। আল্লাহর রাসূলের মনের মধ্যে ভয়, না জানে আমি মিজানের পাল্লায় না যাওয়ার কারণে আমার কোন গুনাহগার উম্মতরা নাফরমান সাব্যস্ত হয়ে যায়, তার আমলনামাটা, তার গুনার খাতাটা ভারী হয়ে যায়। এই জন্য দৌড়ে নবীজি যায় মিজানের পাল্লায়, ওখান থেকে আবার ফুলসিরাতে যায়, কারণ নবীজির মনে ভয় আমার কোন উম্মতটা না জানে ফুলসিরাতে কাইটা কাইটা জাহান্নামে পড়ে যায়। আবার দৌড়াইয়া আল্লাহ তাআলার কাছে আসে, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি সহায়ক হয়ে যাও, আমার উম্মত যদি একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল ওই দিন শাফায়াত করবেন, কারণ আল্লাহর রাসূলকে যখন আল্লাহ তাআলা অফার দিতেন দুনিয়ার মধ্যে থাইকা, আল্লাহ তাআলা অফার দিয়েছিলেন, পয়গম্বর শোনেন আমি আপনাকে দুইটা অপশন দিতেছি। এক নাম্বার হলো আপনার গোটা যতগুলো উম্মত আছে সব উম্মতের মধ্য থেকে অর্ধেক জাহান্নামে দিব, অর্ধেক আমি জান্নাতে দেব, আপনি কি রাজি আছেন কিনা? আল্লাহ রাসূল বলে দ্বিতীয় অপশনটা কি? বলে সেই অপশনটা হইল আপনার উম্মতের যারা ভালো নেককার তারা জান্নাতে, যারা নাফরমান যারা গুনাহগার তারা জাহান্নামে। তবে শর্ত আছে, যারা জাহান্নামে যাবে তাদের ক্ষেত্রে আপনি সুপারিশ করতে পারবেন। সুপারিশ কইরা কইরা আপনার যত মনে চাইবে তত আপনার উম্মতকে নিয়ে আপনি সোজা জান্নাতের মধ্যে যাইতে পারবেন। আল্লাহ রাসূলকে এই অপশনটা দেওয়ার পর আল্লাহর রাসূল বলে আমি দ্বিতীয়টাই গ্রহণ করব। আমার অর্ধেক উম্মত সোজা জান্নাতে যাবে আর অর্ধেক জাহান্নামে যাবে, এটা আমি মেনে নিতে পারি না। আমার নেককার উম্মতেরা জান্নাতে যাবে আর গুনাহগাররা যখন জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, তখন আমি রহমাতুল লিল আলামিন, আমি একবার মিজানের পাল্লার কাছে যাব, আরেকবার ফুলসিরাতের পারের কাছে যাব, আরেকবার আল্লাহ তোমার কাছে এসে সিজদার মধ্যে পুরা থাকবো। আমি শাফায়াত কইরা সুপারিশ দিয়া সুপারিশ কইরা আমার প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা গুনাহগার উম্মতকে আমি জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি ও আল্লাহ আমি সেই দিন ক্ষান্ত হব না। এরকম দয়ার নবী, এরকম মায়ার নবী, যে নবী আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে সেই দিন একটা পর্যায়ে মুনাজারা করবেন, এমন নবীকে নিয়ে দুনিয়ার মধ্যে যদি কেউ কটূক্তি করে, ও মুসলমান জবাব দাও, এটা কি মেনে নেওয়া যায় নাকি? এমন নবীকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে এটা মেনে নেওয়া যায় না। এমন নবীর নবুয়তের যদি খতমে নবুয়তের বিরুদ্ধে কেউ কথা বলে এটাও মেনে নেওয়া যায় না। ও মুসলমান দেখো, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন। এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল ছিলেন। দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন খাতামুন নবিয়্যিন, আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ও উম্মত শোনো শোনো, আমাকে আল্লাহ তাআলা খাতামুন নবীন বানাইছেন, শেষ নবী বানাইছেন। আমাকে যদিও আল্লাহ তাআলা একেবারে শেষে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কিন্তু আউয়ালু মা খালাকা রূহি, আল্লাহর রাসূল সহিহ হাদিসে জানায়া দেয় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যখন মানুষ সৃষ্টির কথা ভেবেছেন অথবা দুনিয়া সৃষ্টি করবেন, দুনিয়ার মাখলুকাত সৃষ্টি করবেন, এমন একটা যখন মনস্থির করলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আদমের রূহ বানাই নাই, সর্বপ্রথম আমি নবীর রূহ আল্লাহ তাআলা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমি নবীর রূহ বানাইছেন। দুনিয়ার যেরকম সেমিনার মাহফিলের সিস্টেম থাকে, প্রধান বক্তা যে থাকে সে মাহফিলের মধ্যে পরে ওঠে। প্রধান বক্তা শুরুতে ওয়াজ করে না, শুরুতে ছোট ছোট খাটো যারা আছে তারা বয়ান করে, প্রধান বক্তা একেবারে শেষে বয়ান করে। এটা একটা আকর্ষণ থাকে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, পয়গম্বর পাঠাইছেন। এই পয়গম্বরের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান বক্তার আসনে আল্লাহ তাআলা উঠাইছেন, যার কারণে দুনিয়ার মধ্যে একেবারে শেষে পাঠাইছেন। কিন্তু দুনিয়ার মধ্যে যদিও শেষে পাঠাইছেন, আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মধ্যে সব নবীদেরকে নিয়ে একটা সেমিনার করেছিলেন।
আল্লাহ তাআলা আলমে আরহা রূহের জগতের মধ্যে সব মানুষকে নিয়ে তো একটা সেমিনার করছে, এটা ঠিক, কিন্তু নবীদেরকে নিয়েও আলাদা একটা সেমিনার কইরা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, এ মূসা শোনো শোনো, এ আমার হাবিব মুহাম্মদ, এরে তোমরা চিনা রাখো, তোমার নবুয়ত চলাকালে যদি আমার হাবিব মুহাম্মদ সেখানে আসে তোমার নবুয়তের কোনো ভ্যালু নাই, আমার হাবিবের নবুয়ত চলবে। শুধু তাই নয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাইকা বলে, এ আমার খলিল শোনেন, এ আমার মুহাম্মদ, এ আমার হাবিব চিনা রাখেন, আপনার নবুয়ত চলাকালে যদি আমার হাবিবের আগমন ঘটে আপনার নবুয়তের কোনো ভ্যালু নাই, আমার হাবিবের অনুসরণ আপনার করা লাগবে। এরকম প্রত্যেকটা নবীকে ডাইকা ডেকে আল্লাহ তাআলা সতর্ক বানিয়ে দিয়ে দিয়েছেন। সব নবীদের নবুয়ত শেষ হয়ে যায় যেই জায়গায়, সেখানে আমার নবীর নবুয়ত শুরু হয়, সেই জায়গার মধ্যে আমার নবীর নবুয়ত চালু হয়ে যায়। মেরাজের ঘটনা সবাই জানি, রজব মাসে যখন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আরশের মধ্যে নেবেন, ওই হাবিবকে যখন বাড়ি থেকে উম্মে হানির ঘর থেকে মসজিদের কাছে আনলেন, ওখান থেকে সোজা বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের ওখানে নিয়ে আল্লাহ রাসূল গিয়া দেখে সব নবীরা এখানে উপস্থিত। সব নবীদেরকে দেখে আল্লাহ রাসূল কেমন যেন মনে করলেন, আরে সব নবীরা এখানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাই উপস্থিত। একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে একেবারে পিছন থেকে সামনে নিয়ে গেলেন, সামনে নিয়ে একেবারে আল্লাহর রাসূলকে সেখানে বুঝাইলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনার সামনে যদিও সব নবীরা থাকে, কোন নবীর নবুয়ত চলবে না, শুধুমাত্র একমাত্র আপনি নবীর নবুয়ত চলবে। আল্লাহু আকবার। শুধুমাত্র একমাত্র আপনার নবুয়ত চলবে। সেই দিন 2 রাকাত নামাজ পড়াইয়া আল্লাহ তাআলা বুঝাইলেন, ও হাবিব, কোন নবীর নবুয়ত চলবে না, আপনার নবুয়তে সঠিক। এই নবীকে আল্লাহ তাআলা শেষে পাঠাইলেন, একেবারে শেষ জামানায় পাঠাইলেন, দিয়া একটা সিল মেরা দিলেন, ও নবী, আপনার একটা বৈশিষ্ট্য হলো আপনি খাতামুন নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনার পরে কেউ আর নবী হবে না। কিন্তু পয়গম্বর কিছু কিছু ক্ষেত্রে যখন হাদিস বর্ণনা করলেন, যখন ওমরের সাথে যখন চলাফেরা করলেন, তখন ওমরের ক্ষেত্রে একটা হাদিস বলেছেন, আমার পরে তো কোনো নবী আসবে না, যদি আসতো তাইলে ওমর আসতো। আবার কিছু কিছু ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করে দিয়েছেন। ওই ভবিষ্যৎবাণীর মধ্যে বলেছেন যে আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত 35 জন ভণ্ড নবীদারের আবির্ভাব ঘটবে, যারা নবী নয় ভণ্ডামি করবে, মানুষদেরকে নিজের দিকে দাবিত করবে, নিজের দিকে আকৃষ্ট করবে, নিজেরা নবী দাবি করবে। ও আমার উম্মতরা শোনো, আমি নবীর পর আর কোনো নবী নাই, কেউ যদি নবী দাবি করে তোমরা অকপটে মাইনা নিবা, এ হলো ভণ্ড। রাসূলের জামানার কিছু দূর যাওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন নবী দাবি করে বসলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদেরকে জমা করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। একটা পর্যায়ে তাকে হত্যা করলেন, কারণ পয়গম্বরের নবুয়ত নিয়ে যারা চিনিমিনি খেলবে, ওই লোকটাকে হত্যা করা ওয়াজিব ফরজ হয়ে যায়, ওই লোকটাকে হত্যার বিধান চলে আসে। এই জন্য আমাদের বর্তমান জামানা এমন একটা ফিতনার মধ্যে আমরা সবাই আছি, হয়তো অনেকে জানি অনেকে জানি না। বর্তমান জামানার মধ্যে একটা নতুন ফিতনা শুরু হয়েছে। ওই আবু বকর সিদ্দিকের যুগে যেরকম মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদার দাঁড়াইছিল, বর্তমানেও কিন্তু গোলাম আহমদ মির্জা কাদিয়ানী নামের একজন মানুষ ছিল। লোকটা যদিও মারা গেছে, তার কিছু অনুসারী সাঙ্গপাঙ্গ এখনো বিভিন্ন জায়গায় ছড়ায় আছে। আমাদের বাংলাদেশের মধ্যে আছে ভণ্ড নবী দাবিদার ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, যারা নিজেদের আহমদিয়া বইলা পরিচয় দেয়, নিজেদেরকে বলে আহমদিয়া জামাত, কিন্তু তারা হলো ভণ্ড। এই ভণ্ডদেরকে দুনিয়ার মধ্যে আমরা সবাই মিলা আগামী কালকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় একটা সমাবেশের ব্যবস্থা করা হয়েছে। ওই সমাবেশের মধ্যে সবাই মিলে আমরা সেখানে একটাই দাবি উঠাবো, আমার শরীরের মধ্যে রক্ত যতদিন থাকবে আমার নবীর নবুয়ত নিয়ে চিনিমিনি খেলার সাহস আমরা কাউকে দেব না। কারণ আমার নবীর নবুয়ত এটা হলো এমন একটা নবুয়ত, যেই নবুয়তের সময় যেই নবুয়তটা অন্য নবীর নবুয়তের কালেও বিলুপ্ত হয়ে যায়, ওই জায়গার মধ্যে আমার নবীর খতমে নবুয়তের মোহর নিয়ে যারা চিনিমিনি খেলবে, তাদেরকে বাংলার জমিন কারো কোনো জায়গায় আমরা তাদেরকে স্থান দেব না। কারণ নবীর ভালোবাসা এটা ঈমান। আল্লাহ রাসূল জানায়া দেয়
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতরা শোনো, তোমাদের জন্য আমি কিয়ামতের ময়দানে পাগল পারা হইয়া দৌড়াদৌড়ি করব, সুপারিশের ব্যবস্থা করব, এত কিছু করব, এত কিছু করব। তোমরা যে তোমাদের জন্য যে এত কিছু করব, তোমাদের থেকেও আমি একটা জিনিস চাই। বলে, ও নবী আপনি কি চান? বলে, আমি তোমাদের থেকে ভালোবাসা চাই। বলে, কি ভালোবাসা? আল্লাহ রাসূল জানায় দেয়, তোমার সন্তানকে তুমি যেরকম ভালোবাসো এরকম ভালোবাসলে হবে না, তার চেয়ে বেশি ভালোবাসা লাগবে। শুধু তাই নয়, তোমার মা বাবাকে যেরকম তুমি ভালোবাসো ওরকম বাসলেও হবে না, এর চেয়ে আরো বেশি ভালোবাসা লাগবে। শুধু তাই নয়, তোমার শরীর, তোমার দেহ, তোমার জান, এটাকে যেরকম তুমি ভালোবাসো এরকম ভালোবাসলেও হবে না, এর চেয়ে আরো বেশি ভালো আমার নবীকে বাসা লাগবে। যদি বাসতে পারো তাহলেই তুমি ঈমান, নাইলে তোমার ঈমান নাই। তাইলে আমরা নবীকে ভালোবাসি তো? কে কে বাসে আল্লাহ তাআলা দুটো হাত দেখাই। আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলে আমিন। কারণ নবীর ভালোবাসা এটা হলো ঈমান। এই ভালোবাসার দাবি হলো নবীর নবুয়তকে নিয়ে যারা ছিনিমিনি খেলবো আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় দেব না। কারণ তারা যদি আজকে পার পাওয়া যায়, তারা যদি আজকে তাদের বুক তারা স্বাভাবিকভাবে চালাইতে চায়, অথবা তারা যদি বুক ফুলে চলতে পারে, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাসূলের হাউজে কাউসারের সামনে আপনি যাবেন, আমি যাব, তখন আল্লাহ রাসূল যদি বলে আমার খতমে নবুয়তের চাদর নিয়ে টানা হেচ্ছা করছিল, তুই কি অবদান রাখছিস? তখন কি জবাব দিবেন? ওই দিন কোনো জবাব থাকবে না। এই জন্য আসুন আমরা এই যে খতমে নবুয়ত এটাকে এটার পক্ষে, অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানীদের বিপক্ষে যে একটা অবস্থান, এটা কেমন যেন একটা অঘোষিত একটা জিহাদের মতন হয়ে গেছে, এটা যুদ্ধের মতন হয়ে গেছে। কারণ আমার আল্লাহ রাসূলের ইজ্জত হেফাজত করা এটা আমার আপনার সবার ঈমানের দায়িত্ব। এই ঈমানি দায়িত্ব থেকে আমি আপনাদেরকে, সময় অনেক লম্বা হয়ে গেছে, সংক্ষিপ্ত শুধু আপনাদেরকে একটা আরজ করতে চাই, একটা অনুরোধ রাখতে চাই। এই অনুরোধটা হলো আগামীকালকে সোহরওয়ার্দী উদ্যানের মধ্যে আমাদের মধুপুরি পীর সাহেব আব্দুল হামিদ সাহেব একটা সমাবেশের আয়োজন করেছেন। সেই সমাবেশটা হইল, ও উম্মত, তুমি যে নবীর আশিক, এই ইশকের একটু বহিঃপ্রকাশ, একটু নাজরানা পেশ করো না। তুমি যে আশিক, একটু নাজরানা পেশ করো। কারণ তোমার হাবিবকে নিয়ে কটূক্তি করতেছে, তুমি তোমার স্বাভাবিক জীবন পার করতেছো। কি জবাব দিবা আল্লাহ তাআলার সামনে? কি জবাব দিবা রাসূলের সামনে? এই জন্য বড় একটা নির্ধারণ করছেন, একটা জায়গা বা একটা ক্ষেত্র তৈরি করছেন, কেমন যেন একটা অঘোষিত একটা জিহাদের মতো। ওই জিহাদের মধ্যে যাওয়া এটা শুধু ঈমানের দায়িত্ব না, নবীর ইজ্জত শান মান রক্ষার একটা দায়িত্ব। এই দায়িত্ব আমরা শরীক হতে চাই না? যদি চাই, যাদের সময় আছে, সুযোগ আছে, আমরা আগামীকালকে এখান থেকে আমাদের আশুরা থেকেও বাদ যাবে, নিমসার থেকেও যাবে, প্রায় সারা বাংলা